রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে গাছ থেকে গুটি আম পাড়া ও বাজারজাতকরণ। সকাল থেকে রাজশাহীর বিভিন্ন আম বাগানে দেখা গেছে আম পাড়তে। তবে সব ধরনের গুটি আম এখনো ভালোভাবে পরিপক্ক না হওয়ায় সব বাগানে আম পাড়া শুরু হয়নি। এদিকে আজ থেকে গুটি আম গাছ থেকে আম পাড়া শুরু হলেও এবছর পর্যায়ক্রমে গোপালভোগ 25 মে, লক্ষণভোগ ও ক্ষীরসাপাত 30 মে গাছ থেকে নামানো যাবে। এছাড়াও 10 জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম, 15 জুন আম্রপালি, ফজলি, 5 জুলাই বাড়ি 4 আম, 10 জুলাই আশিনা, 15 জুলাই গৌরমতি ও 20 আগস্ট থেকে ইলামতি আম নামানো হবে। আর কাটিমন ও বাড়ি 11 আম সারা বছর সংগ্রহ করা যাবে। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এসব তথ্য জানানো হয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, জেলার আম সংগ্রহের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? মাহবুবা, সকাল থেকে রাজশাহীতে গুটি জাতের যে আম সেটি কিন্তু গাছ থেকে নামানো হয়েছে। এরপরে যারা আম বাগানি রয়েছে তারা কিন্তু এই আমগুলো বাজারজাত করেছে। তবে এখনো যেহেতু বাজারে যে আমরা কিন্তু দেখেছি পরিপক্ক আম কিন্তু তেমন ভাবে আসেনি, ফলে এক প্রকার বলা যায় যে বাজারে কিন্তু এখন পর্যন্ত গুটি আম সেভাবে দেখা যাচ্ছে না। যে কয়েকটি আসলে দোকানে গুটি আম পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু আসলে অনেক দাম চড়া। কারণ আমরা গতবারে যে আমটি, গুটি জাতের আমটি আমরা দেখেছিলাম যে 1000 থেকে 1200 টাকা অর্থাৎ 1200 টাকা দরে বিক্রি হয়েছে, সেই আমটি কিন্তু এবার 1400 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আমরা আম বাগানীদের সাথে কথা বলেছিলাম যে এই গুটি জাতের যে আমটি সাধারণত এটি হচ্ছে আচার বা চাটনি খাওয়ার জন্য এই আমটি আসলে মানুষ কিন্তু আসলে কিনে থাকে। তবে এই আমের এত দাম কেন সে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম। তবে আম বাগানীরা যেটি আসলে বলছেন যে এবার কিন্তু আমের কিন্তু দুটি সিজন থাকে, অর্থাৎ অন ইয়ার এবং অফ ইয়ার। এই আমটি বছর কিন্তু অফ ইয়ারের, এই কারণে কিন্তু তেমন ভাবে গাছে কিন্তু আম আসেনি। আর আপনি জানেন যে রাজশাহীর উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ কিন্তু আসলে বয়ে গিয়েছে, এর ফলে অনেক আম ঝরে গিয়েছে। এই কারণে তেমন ভাবে কিন্তু আসলে আম নেই বললেই চলে। যদিও এবার আমের মুকুল কিন্তু রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণে এসেছিল, তবে এই কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমের যে ফলন এবার কিন্তু বাম্পার হয়নি, যেহেতু এবার অফ ইয়ার সিজন। আর এখন যে আমগুলো আসলে পাওয়া যাচ্ছে সেই আমগুলোর দাম কিন্তু আরো বাড়তে পারে বলে তারা আসলে ধারণা করছেন। এবং আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আগামী যে 25 জুন থেকে যে গোপালভোগ আম কিন্তু আসবে, ক্ষীরসাপাত আম, এছাড়াও কিন্তু লক্ষণভোগ আম পর্যায়ক্রমে কিন্তু আসতে থাকবে। এবারও কিন্তু ধারণা করা হচ্ছে যে আমের যে দাম গত বছরের তুলনায় কিন্তু এবার বলা হচ্ছে যে 400 থেকে 500 টাকা কিন্তু আরো প্রতি মনে কিন্তু আসলে বাড়তে পারে। এছাড়াও কিন্তু আমি বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি এখন পর্যন্ত বেশিরভাগ কিন্তু সাতক্ষীরার যে আমগুলো রাজশাহী কিন্তু বাজারে রয়েছে, এই গুটি জাতের আমগুলো কিন্তু সাতক্ষীরা, সেগুলো কিন্তু 4000 থেকে 4200 এবং 4600 টাকা দরেও কিন্তু বিভিন্ন প্রকারভেদে আম কিন্তু বিক্রি হচ্ছে। তবে যেহেতু এখনো আমের মানে ভরা মৌসুম যেহেতু এখনো পর্যন্ত শুরু হয়নি, সে কারণে দাম কিছুটা বেশি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলি আসলে মনিটরিং করবে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে। তো মাহবুবা, এই ছিল রাজশাহী থেকে আমের বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।